এই হচ্ছে পাতাল ভুবনেশ্বর গুহায় ঢোকার রাস্তা। এই সরু রাস্তা দিয়ে আমাদের ঢুকে যেতে হবে পাতাল গুহায়, পাতাল ভুবনেশ্বরে। এখন বন্ধ আছে, এরপরে খুললে আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাব। নমস্কার বন্ধুরা, আমরা আদি কৈলাস সার্কিট ট্যুরটি কমপ্লিট করে চলে এলাম ধারচুলা। ধারচুলা থেকে এবার বাড়ি ফেরার পথ ধরতে হবে কলকাতায়। ধারচুলা থেকে তাই সরাসরি বাড়ি না ফিরে এক এক করে দেখে এলাম নেপালের জৌলজীবী, পাতাল ভুবনেশ্বর, জাগেশ্বর মন্দির এবং নৈনিতাল। এর মধ্যে নৈনিতাল এবং পাতাল ভুবনেশ্বর অসাধারণ জায়গা। সেই সংক্রান্ত ভিডিও এই ভিডিও প্রোগ্রামে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, এই আবেদন রাখছি, এবং আমাদের উৎসাহিত করুন। নমস্কার। পঞ্চচুল্লির দান্তু গ্রাম থেকে ফেরার পথে ধারচুলার দিকে একটি অসাধারণ সুন্দর বড় ফলস দেখে দাঁড়িয়ে পড়লাম এবং দেখলাম এই ফলসটি একটি বেইলি ব্রিজের কাছে। এই ফলসটি, এখানকার দৃশ্য দারুণ সুন্দর। আমরা এইখানে একটু চা পান করে নেব। ধারচুলায় এসে এক রাত কাটিয়ে আবার বেরিয়ে পড়া। নেপাল থেকে ভারতে বেড়াতে আসছে। সব কটারই দেখো একটা করে বাচ্চা। নেপাল, ভারত থেকে নেপালের দৃশ্য। এই ব্রিজ দিয়ে নেপালে যাওয়া যায়। এই জায়গাটার নাম হচ্ছে জৌলজীবী, আর এই হচ্ছে জলেশ্বর মহাদেব মন্দির। জৌলজীবী ব্রিজ দিয়ে আমরা ভারত থেকে নেপালের দিকে যাচ্ছি। এটা হচ্ছে জৌলজীবী ব্রিজ। নেপাল থেকে জৌলজীবী দর্শন করছি ভারতের। এই ব্রিজ দিয়ে আমরা নেপালে এলাম। এই অঞ্চলটা খুব সুন্দর দেখতে, লম্বা ওয়েস্ট স্টেটের ব্রিজ, ওপর হচ্ছে জলজীবী। ভারতের সিকিউরিটি চেক এবং নেপালের সিকিউরিটি চেক পেরিয়ে নেপালের জৌলজীবী এবং ভারতের জৌলজীবী থেকে বেশ কিছু ছবি আমরা নিজেদের মধ্যে তোলাতুলি করলাম, আর প্রত্যেকেই আনন্দে ভেসে গেলাম। ধারচুলা থেকে আমরা এখন পাতাল ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। প্রায় 6-7 ঘন্টার পথ অতিক্রম করছি আমরা ধারচুলা থেকে পাতাল ভুবনেশ্বর যাওয়ার সময়, এবং এই সুন্দর প্রকৃতিকে দেখতে দেখতে চলে। এখন ধারচুলা থেকে সোজা চলে এলাম পাতাল ভুবনেশ্বর। এইটা হচ্ছে তার গেট। কালকে সকালে এখান থেকে নেমে আমরা পাতাল ভুবনেশ্বর মন্দিরে যাব, কারণ এখন এই জায়গাটা, এই মন্দির বন্ধ হয়ে গেছে। এ হচ্ছে মন্দির চত্বর। এখানে অনেক হোটেল আছে, এই যে হোটেলগুলো, শিবম প্যালেস ইত্যাদি ইত্যাদি। এখন রাত্রি প্রায় 8টা বাজে, সুতরাং এই মুহূর্তে মন্দিরে যাওয়া যাচ্ছে না। তবে এই জায়গাটা একটু দেখে নিলাম রাত্রিবেলায়, এরপরে আবার সকালে এই মন্দিরে ঢুকবো, পাতাল ভুবনেশ্বর। এখন আমরা পাতাল ভুবনেশ্বরে আছি।
এই পাতাল ভুবনেশ্বরের থেকে দূরে দেখা যাচ্ছে বিভিন্ন সামনাসামনি যে শহরগুলো, তার রাতে আলো ঝলমল ছবি চোখে তো খুবই ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় কতটা ভালো হবে জানি না। অসাধারণ লাগছে জায়গাটা থেকে। পাতাল ভুবনেশ্বরে আমাদের হোটেল, আর এই হচ্ছে 4 নম্বর রুমটা হচ্ছে আমাদের হোটেলের রুম। মোটামুটি পাতাল ভুবনেশ্বরে এই জাতীয় বা এই রকম হোটেল পাওয়া যায়। মোটামুটি থাকা ব্যবস্থা, ঠান্ডা যাতে না লাগে সেই ব্যবস্থা, চেয়ার টেবিল ইত্যাদি আছে। ডবল বেড বা 3 জনে থাকা যেতে পারে। আর এটা অদ্ভুত একটা জিনিস, এইটা হচ্ছে এখানে বাথরুম। মানে প্রথমে বোঝাই যায় না, এই নিচে দিয়ে উঠে, নিচে পা দিয়ে উঠে তবে বাথরুম খুলে তবে বাথরুম করতে হবে। এই বাথরুমের ওটা সিঁড়ি দিয়ে মোটামুটি বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছুই আছে, গিজারও আছে। এটা হচ্ছে পাতাল ভুবনেশ্বরে। এই হচ্ছে এদিক থেকে আমাদের রুম, অ্যাটাচ বাথ। এখানে এটাই অনেক বেশি আর কি। যাই হোক, রুম টুরটা দেখালাম। আমরা পাতাল ভুবনেশ্বরের এসে গেছি। এখানে এই গেট দিয়ে ঢুকতে হবে, ভেতরে রেজিস্ট্রেশনও করতে হবে। এখানে এক বীর শহীদের মূর্তি আছে। এরপরে দেখাচ্ছে পাতাল ভুবনেশ্বর কেভ। এইখান দিয়ে নিচে নেমে যেতে হবে, নেমে গিয়ে তারপরে লাইন দাঁড়াতে হবে। এখন ভোর 5:30 বাজে, 8:30টার সময় মন্দির খুলবে। লাইন পড়ে যাওয়ার জন্য একটু আগে আগে যাওয়া। পাতাল ভুবনেশ্বর কেভে ধীরে ধীরে আমরা নেমে যাচ্ছি। নেমে গিয়ে এই রাস্তা দিয়ে কেভে পৌঁছবো। এদিকে সূর্যদেব মনে হচ্ছে যেন আমাদেরই স্বাগত জানাচ্ছেন। খুব সুন্দর লাগছে এই জায়গাটায়। সূর্য উদয় হচ্ছে, সেই দৃশ্য দেখছি যেমন, সেমনি এই রাস্তা দিয়ে আমরা কেভের দিকে এগিয়ে যাব। পাতাল ভুবনেশ্বরে সূর্য উঠছে, আমরা এই রাস্তা দিয়ে পাতাল ভুবনেশ্বর কেভের দিকে এগিয়ে যাব। পাতাল ভুবনেশ্বরে যাওয়ার আগে সূর্যোদয় যে কি অসীম তৃপ্তি দিতে পারে সেটা দেখে বেশ কয়েকটি স্টিল ছবি তুলে ফেললাম। কোনো মতেই সেই দৃষ্টিকে না এড়িয়ে সেই ছবিগুলোকে পোস্ট করলাম। হাঁটতে হাঁটতে উপর থেকে পাতাল ভুবনেশ্বর মন্দিরের মূল দ্বারের দিকে চলে এসেছি। এই রাস্তায় এগিয়ে গিয়ে এই যে লেখা আছে কেভ টেম্পল পাতাল ভুবনেশ্বর, এই কেভ টেম্পলের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। গিয়ে কেভে অর্থাৎ গুহার মধ্যে, পাতাল ভুবনেশ্বর গুহার মধ্যে ঢুকবো। এখানে ঢোকার জন্য এখন 30 টাকা এন্ট্রি ফি আছে। ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, ক্যামেরা রেখে যেতে হবে, এবং এর জন্য 20 টাকা করে দিতে হবে রাখার জন্য। গাইড নিলে 50 টাকা লাগে। এই হচ্ছে পাতাল ভুবনেশ্বর মন্দিরের দিকে যাওয়া। পাতাল ভুবনেশ্বর হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় গাঙ্গুলিহাট থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত একটি দর্শনীয় ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা মন্দির। মাটির 90 ফুট নিচে অবস্থিত এই গুহা প্রাকৃতিকভাবে গঠিত, বৈদ্যুতিকভাবে আলোকিত পাথরের কাঠামো রয়েছে।
যা হিন্দু দেবদেবীকে প্রতিনিধিত্ব করে এবং একটি খাড়া সংকীর্ণ সুড়ঙ্গের মাধ্যমে এখানে পৌঁছানো যায়। এই হচ্ছে পাতাল ভুবনেশ্বর গুহায় ঢোকার রাস্তা। এই সরু রাস্তা দিয়ে আমাদের ঢুকে যেতে হবে পাতাল গুহায়, পাতাল ভুবনেশ্বরে। এখন বন্ধ আছে, এরপরে খুললে আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাব। পাতাল ভুবনেশ্বর গুহা ৪,৪২৯ ফুট উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে অবস্থিত। গুহার প্রবেশপথ থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে মোটরযান চলাচলের রাস্তা শেষ। গুহার মুখে পৌঁছে মূল গর্ভগৃহে যাওয়ার জন্য আপনাকে প্রায় ৯০ ফুট পিচ্ছিল সিঁড়ি বেয়ে নামতে হবে এবং খাড়া ধাতব শিকল অতিক্রম করতে হবে। পরিদর্শনের সেরা সময় হচ্ছে মার্চ থেকে জুন মাস। এই পথটিতে পাঁকতে, ঝুঁকে এবং সংকীর্ণ জায়গা দিয়ে যেতে হয়। একজন স্থানীয় পথ প্রদর্শক ভাড়া করার এবং সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি সাধারণত ছোট শিশু বা বয়স্ক নাগরিকদের জন্য উপযুক্ত নয়। এটি দেবতাদের আবাস হিসেবে গণ্য করা হয়। হিন্দু পুরাণে গভীরভাবে প্রথিত এই গুহাটির উল্লেখ স্কন্দ পুরাণের মানস খণ্ডে পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে এটি ৩৩ কোটি দেবীর বাসস্থান। পৌরাণিক গঠন: অভ্যন্তরে চুনাপাথরের স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট প্রাকৃতিকভাবে শেষনাগ, গণেশ মূর্তি, গরুড় এবং ক্রমাগত বর্ধনশীল শিবলিঙ্গের আকৃতি গঠন করে। এর ৪টি দ্বার আছে। লোককথা অনুসারে গুহাটিতে মূলত ৪টি প্রবেশদ্বার ছিল: রন্ধন, যুদ্ধের দ্বার, পাপদ্বার, পাপের দ্বার, ধর্মদ্বার, ধার্মিকতার দ্বার এবং মোক্ষদ্বার, মুক্তির দ্বার। কথিত আছে রাবণের মৃত্যু এবং মহাভারত যুদ্ধের মতো প্রধান পৌরাণিক ঘটনার পর এই দ্বারগুলির মধ্যে দুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। পাতাল ভুবনেশ্বরে বৃদ্ধ ভুবনেশ্বর মন্দির, এই মন্দির চত্বর। এখানে এরা বলেন যে প্রথম পূজা আরতি করে তবে পাতাল ভুবনেশ্বরে যেতে হয়। এটা হনুমানজির মন্দির। এটা বৃদ্ধ ভুবনেশ্বর মন্দির, পাতাল ভুবনেশ্বরের পাশেই। পাতাল ভুবনেশ্বরের পাশেই বৃদ্ধ ভুবনেশ্বর মন্দির। এটা নাকি প্রথম দর্শন করতে হয়। এই যে চিত্রগুলোই প্রমাণ করছে বহু পুরনো এই মন্দির, এবং এই মন্দিরের যে স্ট্রাকচার সেটাও প্রমাণ করছে বহু পুরনো এই মন্দিরটি। বৃদ্ধ ভুবনেশ্বর মন্দির এর ভেতরটা আমরা সবাই ঢুকেছি মন্দিরের ভেতরে। এই হচ্ছে ভেতর বৃদ্ধ ভুবনেশ্বর মন্দির। দেখলেই বোঝা যায় কত পুরনো। এইটা হচ্ছে যেটা বলছিলাম, পাতাল ভুবনেশ্বরের পাশেই বৃদ্ধ ভুবনেশ্বরের মন্দির চত্বর। পুরোটাই আমরা এতক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। বহু পুরনো এবং সুন্দর একটি মন্দির। আমরা পাতাল ভুবনেশ্বর থেকে দণ্ডেশ্বর মন্দির সমূহ যজ্ঞেশ্বরে এসে পৌঁছেছি। এইখান থেকে আর কিছুটা এখানকার লোকাল গাড়িতে যেতে হবে, সেখানে যাচ্ছি। যজ্ঞেশ্বর মন্দির চত্বরে বিভিন্ন ধরনের জিনিসপত্র, পুজো সামগ্রী
ইত্যাদি বিক্রি হচ্ছে। দূর থেকে যজ্ঞেশ্বর মন্দির, এখানে এবার আমরা এই রাস্তা দিয়ে এইখানে যাব যজ্ঞেশ্বর মন্দিরে। আলমোড়া থেকে 36 কিলোমিটার আর নৈনিতাল থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত 6100 মিটার উচ্চতায় যজ্ঞেশ্বর ধাম মন্দির হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় অবস্থিত একটি পবিত্র ও প্রাচীন হিন্দু তীর্থক্ষেত্র। এটি ভগবান শিবকে উৎসর্গ করা 125টিরও বেশি প্রাচীন পাথরের মন্দিরের একটি সমষ্টি। সবুজ দেবদারু বনে ঘেরা এই স্থানটি তার স্থান, পরিবেশ এবং অন্যান্য স্থাপত্যের জন্য বিখ্যাত। যজ্ঞেশ্বর মন্দির, এই মন্দিরের মূল যে প্রবেশদ্বার, সেখান দিয়ে পূজার জন্য ঢুকছে মানুষজন। যজ্ঞেশ্বর মন্দির, মন্দিরের ভেতরে চত্বর। যজ্ঞেশ্বর মন্দির চত্বর, এই মূল মন্দিরে পুজো দিতে মানুষরা ঢুকছেন। এছাড়া এখানে অসংখ্য মন্দির, ছোট বড় মন্দির আছে। প্রতিটি মন্দিরে ইষ্ট দেবতাও আলাদা আলাদা, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রয়োজনে পুজো আচ্ছা এখানে হয়ে থাকে। যজ্ঞেশ্বর মন্দিরে একটি বিশাল মাপের গাছ, বিরাট তার কাণ্ড, কাণ্ডটা দেখলেই বোঝা যায় কত বড়। নৈনিতালে এসে আমরা আমাদের হোটেল সুইট হোম থেকে নৈনিতালের যে অপরূপ সুন্দর দৃশ্য, সেটা একটু ওপর থেকে দেখছি। এটা আমাদের হোটেলের উপরের দিক, আর এই সুন্দর নৈনিতাল লেকের একটি অংশ এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে শেষ, আর আরেকটু এই পাশে গেলে আরও অনেক দূর অবধি, অর্থাৎ নৈনি মন্দির যে আছে সেই মন্দির অবধি এই নৈনিতাল লেকটি অবস্থান করছে। এটি একটি সুন্দর লেক এবং এই জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হয়ে গেছে এবং পাহাড়ের যে পরিবেশ, ইট কাঠ পাথরে, সেটা মানুষের প্রয়োজনেই ঢেকে যাচ্ছে। সেটাকে কতটা মানুষের পক্ষে রাখা যায়, অবশ্যই সেটা দেখার কর্তব্য সাধারণ মানুষ এবং সরকারের। নৈনিতাল লেকে বোটিং হচ্ছে, খুব আনন্দে মানুষজন বোটিং করছে। এই জায়গা থেকে বোটিং শুরু হয়, বোটিং করে একদম নয়নী দেবীর মন্দির, এই যে এইখানে মানুষ চলে যান। সুন্দরভাবে এখানে বোটিং হচ্ছে। আর যেহেতু এখন গরমের সময় ছুটি পড়ে গেছে, সেহেতু প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন। এই নৈনিতালে প্রচুর মানুষে মানুষ চারিদিকে জড়ো হয়েছেন, আনন্দ করছেন। বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব রকমের ব্যবস্থা এই নৈনিতালে আছে। আমরা এখন নৈনিতালে আছি। নৈনিতালের
লেকের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি নৈনী মন্দিরের দিকে। হাজার হাজার মানুষ এখানে আনন্দ করছেন। এই পাশে হোটেলগুলো আছে, রাস্তা আছে গাড়িগুলো, আর এই পাশ দিয়ে আমরা হাঁটতে 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 চলে এলাম। এই রাস্তা, এই হচ্ছে নৈনিতালের লেক। নৈনিতাল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 2084 মিটার উচ্চতায় অবস্থিত একটি জনপ্রিয় পাহাড়ি শহর। ভারতের লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত এই শহরটি নৈনী হ্রদ এবং মনোরম হিমালয় পর্বতমালার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। হ্রদের উত্তর প্রান্তে অবস্থিত নয়না দেবী মন্দির 51টি শক্তিপীঠের অন্যতম। আমরা নৈনিতালে নয়না দেবী মন্দিরে প্রবেশ করছি। এটা গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব নয়না দেবী মন্দিরে। এই হচ্ছে রাস্তা। এখন গরমের সময় বলে প্রচুর ভিড় মানুষের। নৈনিতালে নয়না দেবী মন্দিরে এখানে এপাশ থেকে বোটিং হচ্ছে এবং বিভিন্ন রঙের যে বোটগুলো, সেগুলো দেখে খুব ভালোই লাগছে, সুন্দর লাগছে। এই দিকে হচ্ছে নয়না মন্দির। এখানে পথনাটক হচ্ছে নৈনী দেবীর মন্দির, এখানে নৈনিতালে এরা মন্দির করছে। देख भाई, चाल चाल है तेरा, ये बता दे। चाल तो एकदम बढ़िया, बस थोड़ी सी परेशानी चल रही है। क्या दिक्कत हो गई? নৈনী দেবীর মন্দিরের এখানে বিভিন্ন শিল্পীরা এই জায়গাটিকে ব্যবহার করে পোর্ট্রেট আঁকছেন। এটা একটা সাংস্কৃতিক পরিচয়। আমরা নেমে আসছি নৈনিতাল থেকে কাঠগোদাম স্টেশনের দিকে। এখন বিকেল 5:30 বাজে। আমরা 6টা 6:30 নাগাদ পৌঁছে যাব কাঠগোদাম স্টেশনে। তারপর রাত্রি 9:50 আমাদের ট্রেন বাঘ এক্সপ্রেস। এই বাঘ এক্সপ্রেসে আমরা কলকাতায় ফিরে যাব। নৈনিতাল থেকে নেমে এলাম কাঠগোদাম স্টেশনে। এটা হচ্ছে কাঠগোদাম স্টেশন, আর এইটা হচ্ছে পুরো কাঠগোদাম স্টেশন চত্বর। এখানে পার্কিং ইত্যাদি সবই হয়, টিকিট কাউন্টার সবই আছে কাঠগোদাম স্টেশন।